হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। নিজেকে ফিট দেখতে, আকর্ষণীয় দেখতে, নিজের বয়স ধরে রাখতে 40-এও যেন নিজের বয়স 20 মনে হয়, কিংবা নিজের তারুণ্য যেন নিজের হাতের মুঠোয় থাকে, এই বিষয়টি নিয়ে আমরা সকলেই কম বেশি কনসার্ন থাকি। এর জন্য আমরা কতই না রূপচর্চা করি, কত কিছুই না করি বিউটিফিকেশনের জন্য, নিজের বয়স ধরে রাখার জন্য দ্বারস্থ হই বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের। কিন্তু আপনি কি জানেন আপনার বয়স ধরে রাখা বা আপনার ফিটনেস ধরে রাখা সেটি পুরোটি আপনার হাতে। আপনি চাইলে 40-এও নিজেকে ফিট এবং আকর্ষণীয় রাখতে পারবেন। তার জন্য মেনে চলতে হবে বেশ কিছু টিপস। সবার প্রথমে যদি বলতে হয়, আপনাকে একটি হেলদি ব্যালেন্স ডায়েট মেইনটেইন করতে হবে। পাশাপাশি অবশ্যই একটি ডায়েটারি গাইডলাইন বা আপনার লাইফস্টাইল মডিফিকেশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা সাধারণত বুঝি একটি হেলদি ফুড বা ডায়েট চার্ট, একটি সুনিয়ন্ত্রিত জীবনযাপন, সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, আর নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল এক্সারসাইজ। এই সবকিছুর কম্বিনেশনে আপনি কিন্তু চাইলে 40-এও নিজের বয়সটি ধরে রাখতে পারেন, নিজের তারুণ্য ধরে রাখতে পারেন, নিজেকে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন। খাবারগুলো হতে হবে অবশ্যই বাড়িতে তৈরি পর্যাপ্ত পরিমাণে ফলমূল, শাকসবজি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। অ্যান্টি এজিং যে সকল খাবারগুলো আছে সেই খাবারগুলো খাদ্য তালিকায় নিয়মিত রাখতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে সকল খাবারগুলো আছে সেগুলোই কিন্তু দেখা যায় যে অ্যান্টি এজিং হিসেবে খুব চমৎকার ভাবে কাজ করতে পারে। পাশাপাশি খাদ্য তালিকায় আপনি খাবারগুলো তো রাখবেন, এই খাবারগুলো অল্প অল্প করে বারে বারে গ্রহণ করতে হবে। সকাল, দুপুর, রাত 3 বেলা খাবারের সাথে অবশ্যই মধ্যবর্তী সময়গুলোতে অল্প অল্প করে বারে বারে খাবার গ্রহণ করতে হবে। অতি ভোজন এড়িয়ে চলতে হবে। নিজের শরীরে যেন বাড়তি চর্বি না জমে সে বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। সেজন্য বাহিরের তেল মশলা জাতীয়, চটকদার, মশলাদার বিভিন্ন ধরনের গুরুপাক খাবারগুলো এড়িয়ে চলতে হবে। আমরা এখন খুবই ফাস্ট ফুডে অ্যাডিক্টেড, অতিরিক্ত চিনি দিয়ে কফি গ্রহণ করি, আবার দেখা যায় চিনি বা মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি। এইগুলো থেকে কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত চিনি জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার শরীরে বার্ধক্য ডেকে নিয়ে আসে। আপনি কি সেই বিষয়টি সম্পর্কে অবগত? আপনি যদি সেই বিষয়টি সম্পর্কে অবগত না হন তাহলে কিন্তু আমার টিপসের মাধ্যমে আশা করি আপনি এই বিষয়টি জানতে পারলেন যে বার্ধক্যের অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত মশলা, তেল মশলা জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার, যেগুলো শরীরে বিভিন্ন রোগের ঝুঁকি ডেকে নিয়ে আসে। সেগুলো আপনার বয়সকে বৃদ্ধি করে দিতে বা শরীরে বার্ধক্যে প্রবেশ করাতে অন্যতম ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি আপনি অবশ্যই চেষ্টা করবেন নিজেকে ফিট এবং হেলদি রাখার জন্য সকাল বিকেল এক্সারসাইজ করার বা নিয়মিত হাঁটার। এটি কি হবে, আপনার মেটাবলিজম বুস্ট আপ করবে, আপনার শরীরে জং ধরতে দিবে না, আপনার শরীরকে সবসময় সচল রাখবে। এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি অবশ্যই নিয়মিত 6 থেকে 7 ঘন্টা পরিমাণে সাউন্ড স্লিপ বা একটি নিশ্চিন্তে ঘুম দিতে হবে, কেননা স্ট্রেস জীবনের জন্য যেমন হুমকি স্বরূপ, ঠিক সেইভাবেই আপনাকে কিন্তু বার্ধক্যের দিকে সেটি ঝুঁকিয়ে দেয়। স্ট্রেস ফ্রি লাইফ লিড করার মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে নিজের জীবনকে বা নিজের বয়সকে আটকে রাখতে পারেন কম বয়সে। দর্শক যারা আশা করি শুনছিলেন তারা এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন। নিয়মিত ফলমূল, শাকসবজি আর পানি পান করতে ভুলবেন না। 8 থেকে 10 গ্লাস পানি পান করলে সেটি আপনার বডিকে ডিটক্সিফিকেশনে সাহায্য করে, যেটি দেখা যায় যে আপনার শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো বের করে দেয়। আর ফলমূল, শাকসবজি বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস, ভিটামিন মিনারেলসের চমৎকার উৎস, যেটি আপনার চুল, ত্বক, নখ এগুলোর যত্নশীল রাখতে বা যত্ন নিতে এগুলো কিন্তু সাহায্য করে থাকে। তো দর্শক এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন। নিজের বয়স 40 হোক না কেন, আপনাকে অবশ্যই মনে হবে আপনি 20 বছর বয়সী। আশা করি এই টিপসগুলো মেনে চলবেন। ধন্যবাদ।